আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের আয়োজনে আছে সুস্বাদু বিফ রেজালা। টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তবে প্রথমেই বলে নিচ্ছি বন্ধুরা, এই রেসিপিটি নিজে থেকে বানিয়েছি গরম মশলা দিয়ে। এই যে দেখতে পাচ্ছ, অসাধারণ লোভনীয় কালার হয়েছে, খেতে অসাধারণ হয়েছে। গরম মশলা দিয়ে করেছি, আশা করছি ভালো লাগবে। কঠিন রান্নাটাও সহজভাবে করার চেষ্টা করেছি। তোমরা জানো, সহজভাবে রান্না করতে চেষ্টা করলে, অল্প সময়ে করতে চেষ্টা করলে পারা যায়। ট্রাই করেছি ভালো কিছু করার। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিও। আর বিফ আইটেম কার কার ভালো লাগে, পছন্দ করো, কমেন্টস করতে ভুলো না। এই যে দেখতে পাচ্ছ, মাশাআল্লাহ। প্রথমে আমি কি মশলা নিয়েছি দেখিয়ে দিচ্ছি। এখানে যে মশলাগুলো আমি প্রিপেয়ার করেছি এগুলো অন্য আরেকটা আইটেমে ব্যবহার করব। তবে এখান থেকে আমি 2 চামচ করে নিব আর কি। এই যে শাহি গরম মশলাটা, এটা রেসিপি আমার ভিডিওতে চ্যানেলে আছে, দেখে নিতে পারো। এই যে আদা রসুন বাটা। এই শাহি গরম মশলাটা অনেক ভালো, অনেক স্পেশাল একটি মশলা। এই যে কাঁচামরিচ পেস্ট, বিভিন্ন ধরনের বাদাম বেটেছি, আর এই যে পেঁয়াজ বাটা, লেবুর রস আছে। এই মশলাগুলো দিয়েই, আর টমেটো সস ব্যবহার করব, এগুলো দিয়ে আমি বিফ রেজালাটা করে দেখাবো। আশা করছি ভালো লাগবে। আমি এই আজকের বিফ রেজালাটা করার জন্য আমি 2 কেজি বিফ নিয়েছি। এগুলো ভালো করে ধুয়ে ছাঁকনিতে ছেঁকে নিয়েছি, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ধুয়েছি। তবে একটি কথা আমরা ছোটোবেলা থেকে জানি, মাংস ধুলে রিঠা, মাছ ধুলে মিঠা। মাংস বেশি ধুতে হয় না, খুব ভালো করে 2 বার ধুলেই যথেষ্ট। একটা আদা নিয়েছি, এলাচ, দারচিনি নিয়েছি। বন্ধুরা, আমি আগে বলে নিচ্ছি, আমি ভিন্ন স্টাইলে নিজের মতো করে বিফটা রান্না করব। আমি এগুলো, আর পেঁয়াজ কুচি দিয়েছি। এগুলো দিয়ে আমি আগে প্রেসার কুকারে সিদ্ধ করে নিব 10টা সিটি দেওয়া পর্যন্ত। গরুর মাংস সিদ্ধ হতে সময় লাগে, এজন্য আমি, যাতে সফট হয়, রান্নাটা ভালো হয়, এজন্য প্রেসার কুকারে সিদ্ধ করে নিব এই বিফগুলো। আর এই যে গোটা রসুন দিয়েছি 2টি। আদা এবং রসুন আনাম দিতে হবে, পেঁয়াজটাও আনাম দিতে পারো। এই যে চলে আসলাম, এখন আমি এগুলো প্রেসার কুকারে দিব। এই যে দেখতে পাচ্ছ, সবগুলো দিয়ে দিচ্ছি। এই বিফ রেজালার অনেক রকম রেসিপি আছে, এক একজনেরটা এক এক রকম। তবে সবারটাই ভালো, স্পেশাল। তবে আমি নিজের মতো করে করার চেষ্টা করেছি, আশা করছি ভালো লাগবে। ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিও। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এই লবণটা দিয়ে আর কোনো লবণ ব্যবহার করব না, এটাই জাস্ট। এই যে দেখতে পাচ্ছ, আমি এখন এটা 10টা সিটি দেওয়া পর্যন্ত সিদ্ধ করে নিব। চলে আসলাম চুলায়। এখানে 2 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি একে একে যত বাটা মশলাগুলো তোমাদের দেখিয়েছি, এই মশলাগুলো আমি এখন ভালো করে কষাবো। বন্ধুরা, এই মশলাগুলো কোন মশলা এবং কতটুকু পরিমাণ নিয়েছি সেটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর আজকের এই বিফ রেজালাটা ভিন্ন রকম, অনেক সুস্বাদু, অসাধারণ একটি রান্না। তোমরা ভিডিও দেখে শুরুতেই বুঝতে পেরেছ, খুবই লোভনীয় একটি কালার হয়েছে। আমি এখানে যত ধরনের বাটা মশলা আছে সবগুলো দিয়ে এগুলো ভালো করে কষাবো। এটা জিরা বাটা 2 টেবিল চামচ, আর এই যে কাঠবাদাম, চীনাবাদাম, পোস্ত দানা, এগুলো সব বেটে নিয়েছি। আমি এখানে আরও কিছু অ্যাড করব, টক দই অ্যাড করব, টমেটো সস অ্যাড করব। এই যে সবগুলো, কাঁচামরিচ লাল এবং সবুজ দিয়ে দিলাম। তোমরা জাল পছন্দ বেশি করলে বাটাটাও দিতে পারো। আমি এখানে বাটা কাঁচামরিচটা দিব না, বেশি জাল হয়ে যাবে এজন্য। আর দিয়ে দিলাম, কালারটা যাতে সুন্দর হয় এজন্য লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, বেশি না, 1 টেবিল চামচ। আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আমি শাহি মশলাটা, বাটা মশলার ফ্লেভার আনার জন্য পানি দিয়ে গুলে নিয়েছিলাম, সেটাও বাদাম বাটার সাথে দিয়ে দিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি
এই যে সিদ্ধ করা যে মাংসটা সেটা দিয়ে দিব। দেখলে তো কত সহজে রান্নাটা হয়ে গেল, খুব দ্রুত হয়ে গেল। 1 ঘন্টার মধ্যেই তোমার বিফ রেজালা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ 1 ঘন্টা লাগেনি, 40 মিনিটই হয়ে গেছে। আমি এখন সবগুলো দিয়ে ভালো করে কষিয়ে রান্না করব। এই ঝোলটা মাখা মাখা হবে, পানিটা শুকিয়ে যাবে। লবণটা দেখে নিতে হবে যদি লাগে। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। মাংসগুলো এত সফট হয়েছে প্রেসার কুকারে দেওয়ার কারণে, খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ, অসাধারণ হয়েছে। মাংস তো আগেই অলমোস্ট রান্না করা। এই যে দেখতে পাচ্ছ আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। নামানোর আগে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলেই হবে। মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। এটা পোলাওর সাথে খেতে পারো, একদম খাবারটা জমে যাবে, এত মজা হয়েছিল এই বিফ রেজালাটা। অসাধারণ অসাধারণ মাশাআল্লাহ। কালারটা দেখলেই লোভনীয় লাগছে। বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্টস করে জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর শাহি মশলার রেসিপি আছে আমার চ্যানেলে, চাইলে দেখে নিতে পারো। কত ঝটপট রান্নাটা হয়ে গেল এত সুন্দরভাবে মাশাআল্লাহ। এভাবে বিফ রেজালাটা কে কে করে থাকো কমেন্টস করে জানিও। অসাধারণ অসাধারণ। শাহি মশলাটা গুঁড়ো করে রেখে দিলে তোমরা এই মাংসের আইটেমগুলোতে ব্যবহার করবে, কোনো ঝামেলা নেই, ঝটপট হয়ে যাবে। খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।